হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সলমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম। তিনি ওই বৃক্ষের একটি শুষ্ক শাখা হাতে নিয়ে নাড়িলেন, ফলে উহার পাতা জড়িয়ে গেল। তারপর তিনি আমাকে বলিলেন, আবু উসমান, তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন জনাব, কেন এইরূপ করিলেন? তিনি আমাকে বলিলেন, একদা আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একটি বৃক্ষের নিচে অবস্থান করিতেছিলাম। তিনি বৃক্ষের একটি শাখা হস্তে ধারণ করিয়া এইভাবে নাড়াচাড়া করিলেন, যার ফলে উহার পাতাগুলি জড়িয়া পড়িতে লাগিল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে সলমান, আমি কেন এমন করিলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না? আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, কেন এমন করিলেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন মুসলমান উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনই ভাবে জড়িয়ে পড়ে যেমন এই পাতাগুলি জড়িতেছে। অতঃপর তিনি কুরআন শরীফের আয়াত পাঠ করিলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার পাঠ করিলেন, যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাতের একাংশে নামাজকে কায়েম করো। নিঃসন্দেহ নেক কাজসমূহ পাপ রাশিকে দূর করিয়া দে। যাহারা নসিহত মানিয়া চলে তাহাদের জন্য ইহা নসিহত স্বরূপ ফায়দা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে উপদেশ দিয়া গেলেন, সাহাবায়ে কেরামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র নিদর্শন স্বরূপ। যখন কোনো ব্যক্তি কাহারও প্রেমে আশিক হয়, তখন মেহবুবের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই তাহার ভালো লাগে। প্রেমিক মাত্রই উহার গূঢ় রহস্য বুঝিতে পারে। সাহাবায়ে কেরামগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায় এমনই সব অঙ্গভঙ্গি করিতেন, যেমন অঙ্গভঙ্গি সহকারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উক্ত বাণী প্রদান করিয়াছিলেন।